মেক্সিকোর আইল্যান্ড অফ দ্য ডলস একটা জায়গা যেখানে গাছের ডালে ঝুলছে শত শত ভাঙা পুতুল। কারো চোখ নেই, কারো হাত নেই, আর কেউ কেউ যেন তাকিয়ে আছে তোমার দিকেই। কিন্তু প্রশ্ন হলো, এই পুতুলগুলো এখানে এলো কিভাবে? আর কেন আজও এই দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিস্টেরিয়াস জায়গাগুলোর মধ্যে একটি? হন্টেড এভিডেন্স টিভিতে আপনাকে আবার স্বাগতম। একটা দ্বীপ যেখানে পুতুলগুলো শুধু পুতুল না। অনেক বছর আগে এই দ্বীপের পাশের খালে একটি ছোট মেয়ের মৃতদেহ ভেসে উঠেছিল। লোকজন বলে সে হয়তো খেলতে খেলতে জলে পড়ে গিয়েছিল, কিন্তু আসল রহস্য শুরু হয় তখন যখন এই দ্বীপের একমাত্র বাসিন্দা ডন জুলিয়ান সান্তানা ব্যারেরা দাবি করেন তিনি সেই মেয়েটির আত্মা অনুভব করেছেন। ডন জুলিয়ান বলেন, রাতে তিনি অদ্ভুত শব্দ শুনতেন, ফিসফিস করে যেন কাঁদার আওয়াজ, আর জলের দিক থেকে ভেসে আসা এক ঠান্ডা অনুভূতি। একদিন তিনি খালের পাশে একটি পুরনো পুতুল খুঁজে পান। তিনি মনে করেন এই পুতুলটা সেই মৃত মেয়েটির পুতুল। তারপর থেকেই তিনি একের পর এক পুতুল জোগাড় করে গাছের ডালে ঝুলাতে শুরু করেন, যেন মেয়েটির আত্মা শান্ত হয়। দিন যায়, বছর যায়, আর পুরো দ্বীপ ভরে যায় হাজার হাজার পুতুলে। কিছু পুতুলের মাথা নেই, কিছু পুতুলের চোখ উপড়ে গেছে, কিছু আবার অর্ধেক পচে গিয়েছে। বাতাসে যখন এগুলো নড়ে ওঠে, যেন মনে হয় তারা যেন জীবিত। তুমি যদি এই দ্বীপে একা থাকো রাতে এই পুতুলগুলোর মাঝে, তাহলে তুমি কি করবে? কমেন্টে অবশ্যই জানাবে। যারা এই দ্বীপে গিয়েছেন তারা অনেকেই দাবি করেছেন পুতুলগুলো নাকি নিজে নিজে নড়ে। কিছু পুতুলের চোখ হঠাৎ খুলে যায়, রাতে শোনা যায় ফিসফিস শব্দ, যেন তারা একের সাথে আরেকজন কথা বলছে। কেউ কেউ তো বলেছে তারা অনুভব করেছে কেউ তাদের দেখছে। কিন্তু এই গল্প কি সত্যি? গবেষকরা বলে সেই মেয়েটির মৃত্যুর কোনো প্রমাণ নেই, এটা হয়তো একটা লোক কাহিনী। তবে প্রশ্ন থেকেই যায় একটা, তাহলে ডন জুলিয়ান এত ভয় পেয়েছিলেন কেন? সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে পরে। একদিন ডন জুলিয়ান সান্তানা ব্যারেরা নিজেই সেই একই খালে মৃত অবস্থায় পাওয়া যান, ঠিক সেই জায়গায় যেখানে তিনি বলেছিলেন মেয়েটিকে পেয়েছিলেন। আজও মেক্সিকোর এই আইল্যান্ড অফ দ্য ডলস মানুষকে আকর্ষণ করে নিজের দিকে। কেউ কেউ আসে কৌতূহল নিয়ে, কেউ কেউ আসে ভয়কে অনুভব করতে। কিন্তু যারা গিয়েছে তারা সবাই এক কথা বলেছে, ওই পুতুলগুলোর চোখে কিছু একটা আছে। যারা ওই পুতুলগুলোকে ভালো করে নজর দিয়েছে তাদের মনে হয়েছে যেন রাতে তাদেরকে একটা অদৃশ্য শক্তি যেন তাদেরকে টেনে নিয়ে আসছে ওই দ্বীপে। তাহলে প্রশ্ন তোমার জন্য, এই দ্বীপটা কি সত্যি অভিশপ্ত, নাকি এটা শুধু মানুষের ভয় আর কল্পনা? এরকমই আরও ভয়ঙ্কর রহস্য জানতে চাইলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরের গল্পটা হতে পারে আরও ভয়ঙ্কর মিস্টেরিয়াস একটা জায়গার।